রূপনারায়ণপুর গ্রামবাসীর ভরসা ছিল সত্য। তার নাম সত্য হলেও লোকটা ছিল খুবই লোভী এবং নিষ্ঠুর। এই গ্রাম ও তার পাশের গ্রামের লোকও তার দোকানের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু সত্যদা, এর দাম তো 50 টাকা লেখা আছে এতে, কিন্তু আপনি বলছেন 60 টাকা। এর দাম 60 টাকাই, এটা আমার বিক্রির দাম। এতে কি লেখা আছে তা দেখে আমার লাভ কি? নিতে হলে নাও, না নিতে হলে সোজা বাড়ির রাস্তা দেখো বাপু। আমাদের এখানে আর কোনো দোকান নেই। 50 টাকার জিনিসটা 60 টাকা হলেই কি নিতেই হবে। দিন সত্যদা, 60 টাকাই দিচ্ছি। এইভাবেই লোক ঠকিয়ে ব্যবসা করত সত্য। যে জিনিসের যত দাম তার থেকে বেশি নিত। যে পড়াশোনা জানত সে দাম দেখে জিজ্ঞাসা করত, আর যে জানতো না তাকে যেই দাম বলতো সেই দামেই নিয়ে যেত। এইভাবেই কেটে গেল কয়েক বছর। হঠাৎ একদিন সত্যর বাড়ির সামনে, সত্যদা, আমার ছেলেটার শরীর খারাপ করেছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, যদি তুমি কিছু টাকা ধার দিতে। দোকানের যে অবস্থা, বেচা কেনা কিছুই নেই। আবার গতকাল দোকানের জিনিসপত্র কিনে নিয়ে আসলাম, এখন আমার কাছে একটা টাকাও নেই। এই বলে কোনো টাকা না দিয়ে বাড়ির দিকে চলে যায় সত্য। মহিলাটিও তার ছেলেকে নিয়ে মাথা নিচু করে বাড়ির দিকে চলে আসে। যার যখনই টাকার দরকার সবাই আমার কাছে চলে আসে। আমি কি অনাথ আশ্রম খুলে রেখেছি নাকি? আহা, আবার হলোটা কি? কি আর হবে? কি আর হবে? আহা, কি হয়েছে বলবে তো? এই তো শচীনের স্ত্রী এসেছিল টাকা ধার নিতে। ওর ছেলের শরীর খারাপ। বলি, আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি? বলি, তুমি কিছু টাকা ধার হিসেবে দিলেই পারতে। গরিব মানুষ, আবার ছেলেটার শরীর খারাপ হয়েছে তুমি বললে, তোমাকে তো টাকাটা পরে দিয়েই দিত। শোনো, তোমাকে আমার ব্যাপারে নাক গলাতে হবে না, আমারটা আমি দেখে নেব। যেইভাবে লোক ঠকিয়ে ব্যবসা করছো, বন্ধ করো এইসব। দিনের পর দিন তোমার কারণে আমারও পাপের বোঝা বাড়ছে। এই ছিল তাদের রোজকার ঝামেলা। সত্যর স্ত্রী তাকে যতই বোঝাতো সৎ পথে ব্যবসা করার জন্য, ততই তাদের ঝামেলা বাড়ত। একদিন ওই গ্রামের রাজীব সত্যের দোকানে এলো। কত হলো গো সত্যদা? 700 টাকা হলো। মাত্র 5-6টা জিনিস নিয়ে 700 টাকা হয়ে গেল? ঠিক আছে, আমাকে স্লিপ দিন, আর কোন জিনিসটার কত দাম তা লিখে দিন। স্লিপ? সেটা আবার কি? আমার দোকানে কোনো স্লিপ টিলিপ নেই। ঠিক আছে, তবে আপনি বলুন কোন জিনিসটার কত দাম, আমি হিসেব করে নিচ্ছি। তারা হিসেব করতে লাগলো। কিছুক্ষণ পর রাজীব তার বাড়িতে ফিরে আসলো। ওরে বাবা, জিনিসের কত দাম বেশি রাখে সত্য। যে জিনিসের দাম 60 টাকা সেটা নাকি 80 টাকা ওর দোকানে। কি আর করবে, দোকান কোথায় আমাদের গ্রামে? শুধু সত্যদার দোকানটাই তো। তাই বলে এইভাবে গ্রামবাসীকে বোকা বানাবে? রাজীব এই বিষয়টা নিয়ে তার স্ত্রীর সাথে আলোচনা করতে লাগলো। কিছুদিন পর, দেখলে আজকেও অনেক টাকা বেশি রেখেছে সত্য। তুমি আবার এইটা নিয়ে পড়েছ? ওর দোকানের দামটা এইরকমই, তোমার থেকে যা রেখেছে সবার থেকে সেই রকম দামই রাখে। না না, এইভাবে আর নয়। আমি আজই যাব, আর দেখব কোথা থেকে দোকানের মালপত্র আনা যাবে। কোথায় যাবে বললে? পাইকারি দোকানে যাব। পাইকারি দোকানে গিয়ে কি করবে তুমি? আমাদের তো অল্প জিনিস দরকার হয়, পাইকারি দোকান থেকে দেবে অল্প জিনিস? পাইকারি দোকান থেকে আমি শুধু আমার জিনিস আনবো না, আমি দোকান দেব, দোকানের জন্য সব জিনিস আনবো। দোকান দেবে বলে রাজীব তার স্ত্রীর সাথে আলোচনা করতে লাগলো। কিছুদিন পর
রাজীব দোকান করলো এবং শচীনের স্ত্রী তার দোকানে আসলো। রাজীব দা, আমাকে 1 সপ্তাহের সদাই দাও। চাল, ডাল, চিনি, নুন সব কিছুই আমি তোমার দোকান থেকে নিয়ে যাব এই সপ্তাহে। ঠিক আছে দিদি, দিচ্ছি। এই বলে রাজীব সব কিছু লিখে নিল এবং ধীরে ধীরে ওজন করে তাকে সব কিছু দিল। এই নিন দিদি স্লিপটা। স্লিপ আবার কি? আপনি যা কিছু নিলেন সব কিছুই লেখা আছে এতে। আপনি ঘরে গিয়ে মিলিয়ে নেবেন। ও, তার জন্য স্লিপ দিচ্ছ নাকি? ভালো। তো কত টাকা দিতে হবে বলো? 1660 টাকা হয়েছে, আপনি 1650 টাকা দিন। মাত্র 1650 টাকা? আপনি সব কিছু ঠিকঠাক দিয়েছেন তো? হ্যাঁ দিয়েছি তো। এই তো চাল, ডাল, চিনি, নুন সব ঠিকই আছে। তবু ঠিক আছে, আমি আরেকবার মিলিয়ে দেখছি। রাজীব আবার হিসেব মেলাতে লাগলো এবং দেখলো সব ঠিক আছে। নিন দিদি, 1650 টাকাই হয়েছে। এই সমস্ত জিনিস আমি প্রতি সপ্তাহে সত্যদার দোকান থেকে আনি। প্রতি সপ্তাহে 2100 টাকা করে নেয় সত্যদা। আমিও সত্যদার দোকান থেকে সারা সপ্তাহের জিনিসপত্র আনতাম। সত্যদা যে জিনিসটার যত দাম তার থেকে 10-20 টাকা বেশি নেয়। এই বিষয়টা নিয়ে আমি আমার স্ত্রীর সাথে আলোচনা করি এবং দোকান দেওয়ার সিদ্ধান্ত নিই। ভালো করেছো রাজীবদা, ওই লোভী সত্যের দোকানে আর কোনোদিন যাব না। এই বলে শচীনের স্ত্রী সারা সপ্তাহের জিনিস নিয়ে বাড়ি চলে যায়। যখনই নতুন কেউ রাজীবের দোকানে আসে তখনই বলে, দাদা, মনে হয় আপনি কিছু ভুল করছেন। ঠিক আছে দাদা, আমি হিসেবটা আরেকবার মিলিয়ে নিচ্ছি। দাদা, আমি তো সব ঠিকঠাকই লিখেছি। আপনার 620 টাকাই হয়েছে। এত কম দাম? সত্যের দোকান থেকে যদি এগুলো আমি নিতাম তাহলে 850 থেকে 900 টাকা আমাকে দিতে হতো। ধীরে ধীরে সবাই রাজীবের দোকানে আসতে শুরু করে এবং সবাই এসে সত্যের দোকানের সঙ্গে রাজীবের দোকানের দামের তুলনা করতে থাকে। এই রাজীবটার জন্য আমার দোকানের বেচাকেনা কমে যাচ্ছে। লোকজন আসা প্রায় বন্ধই করে দিয়েছে। রাজীবদা তোমার ব্যবসার কোনো ক্ষতি করেনি, তোমার ব্যবসা তুমিই নষ্ট করেছো। ধীরে ধীরে সবাই সত্যর দোকানে যাওয়া বন্ধ করে দেয় এবং রাজীবের দোকান থেকেই সব গ্রামবাসী সব কিছু কিনতে থাকে। অল্প কয়েকদিনের মধ্যেই রাজীব একজন বড় ব্যবসায়ী হয়ে যায়।